জয় মাতা। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সমাজ শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কোন নিয়মে, কোন পদ্ধতিতে, কোন সময়, কিভাবে হনুমান চালিসা পাঠ করলে হনুমান চালিসা পাঠের সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট বা শুভ ফল আপনারা 100% পাবেন বা সম্পূর্ণ রূপে পাবেন। তাই সেটাকে জানতে হলে আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, ভূত প্রেত বাঁধা হোক, যে কোনো ধরনের তন্ত্রমন্ত্র বাঁধা হোক, যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা হোক, আপনার মধ্যে সাহসের অভাব, আত্মবিশ্বাসের অভাব হোক, যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য আপনারা কিন্তু হনুমান চালিসা পাঠ করে থাকি বা হনুমান চালিসা পাঠের কথা আমাদের মাথায় প্রথমে এসে থাকে। কিন্তু অনেক মানুষ হনুমান চালিসা পাঠ করার পরেও তার থেকে কিন্তু যে পরিমাণ রেজাল্ট পাওয়ার কথা বা আসার কথা, পজিটিভ রেজাল্ট, সেটা কিন্তু আসে না। তো চলুন সে বিষয় সম্বন্ধে আজকের আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। বন্ধুরা, হনুমান চালিসা পাঠ করুন কিংবা যে কোনো দৈব স্তোত্র বা যাই কিছু দৈবিক জিনিস আপনারা পাঠ করুন না কেন, সব থেকে আগে আপনাদের কিন্তু আপনাদের ভক্তি, শ্রদ্ধা এবং ভাবের উপর গুরুত্ব দিতে হবে। বাহ্যিক আচার বিচার নয়, অন্তরের ভাবের ওপর কিন্তু গুরুত্ব দিতে হবে। আপনারা হনুমান চালিসা পাঠ সকালে করুন কিংবা সন্ধ্যায় করুন কিংবা রাত্রে করুন, যখনই পাঠ করুন না কেন, আপনারা মনের মধ্যে কোনো রকম লোভ, মোহ, মায়া এসব জিনিস রাখবেন না বা কোনো রকম ফলের আশা না করে হনুমান চালিসা সম্পূর্ণ ভগবানকে সমর্পিত করে যে আপনারা ভগবানকে বলুন না যে আমার জীবনে যেটা ভালো হবে সেটা আমার থেকে তুমি বেশি জানো, তো যেটা ভালো হবে সেটাই করুন। এরকম ভাবে একটা পূর্ণ সমর্পণ ভাব মনের মধ্যে নিয়ে আপনার হনুমান চালিসা পাঠ করুন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হনুমানজির ইষ্টদেব হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র। তাই আপনারা হনুমান চালিসা পাঠের আগে ভক্তি শ্রদ্ধা সহকারে অবশ্যই সম্ভব হলে 108 বার রাম নাম কিংবা আপনারা আপনাদের সামর্থ্য কিংবা আপনাদের ভক্তি শ্রদ্ধা অনুযায়ী একটু রাম নাম করে নেন। সেটা 11 বার হতে পারে, 21 বার হতে পারে, 51 বার হতে পারে। করে নিয়ে তারপরে আপনারা হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমান চালিসা পাঠের শেষে অবশ্যই ফের আপনারা পুনরায় রাম নাম করুন। দেখবেন হনুমানজি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে আপনাদের জীবন থেকে সমস্ত সংকটকে হরণ করবেন। তৃতীয় কথা হচ্ছে, হনুমান চালিসা যখন আপনারা পাঠ করবেন অবশ্যই মনকে পবিত্র রাখবেন এবং প্রত্যেকটা যে লাইন রয়েছে লাইনের ওপর গুরুত্ব দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সেটাকে বুঝে বুঝে আপনারা কিন্তু হনুমান চালিসা পাঠ করবেন। দেখবেন আপনাদের জীবনে পজিটিভ রেজাল্ট আসাকে বা হনুমান চালিসা পাঠের থেকে যে সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট আপনাদের জীবনে আসা থেকে কেউ আটকাতে পারবে না। আপনাদের জীবনে আসবেই আসবে। আপনারা জীবনে সম্পূর্ণ হনুমান চালিসা পাঠের সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। এরপরে আমি যে 3টে মেন পয়েন্ট বললাম এই 3টে পয়েন্টের উপর আপনারা গুরুত্ব দিন। এছাড়া এবার আপনারা আপনাদের ভক্তি শ্রদ্ধা অনুযায়ী ধূপ, দ্বীপ, মিষ্টি, মিষ্টান্ন, ফল আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা বাবাকে দিন এবং সেগুলো হনুমান চালিসা পাঠের পরে আপনারা অবশ্যই প্রসাদ হিসেবে গ্রহণ করুন। যদি আপনারা ফল মিষ্টি না দিতে পারেন অবশ্যই একটি তামার ঘটিতে পরিষ্কার কলের জল দিয়ে তাতে একটি তুলসী পাতা দিয়ে সেটিকে ঢাকা রেখে বাবার সামনে রেখে দিন।
তাতেও সেটা পাঠের পরে দেখবেন আপনি সহ আপনার বাড়ির সবাই সেটাকে চেনেন। দেখবেন আপনার জীবনে কোনোদিন অশুভ শক্তি, বড় ধরনের রোগ শোক এসব কিন্তু আপনাদেরকে ছুঁতে পারবে না। আপনারা এই নিয়মে এইভাবে পাঠ করলে আপনাদের জীবনে হনুমান চালিসা পাঠের সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু লাভ করবেন। করে দেখুন, সুফল সুনিশ্চিত আপনারা পাবেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।